কালকে জঘন্য খাবার খেয়েছি বলে আজকে বাড়িতে একদম সুন্দর পারফেক্ট রান্না করেছি, একদম লাল 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 ঝাল ঝাল তরকারি। আর কালকে ওই কাজের বাড়িতে খেয়েছিলাম, ওই কাজের বাড়িতে বলতে ওই যে নেমন্তন্ন বাড়িতে, একদম জঘন্য খাবার, খেলে আর কেউ খাবে না, এত অবস্থা খারাপ। এই দেখো এখন আলু ফালে দিয়ে সুন্দর করে, আর আমাদের বাড়িতে সবাই ঝোল পছন্দ করে, কষাই টাইপই করেছিলাম, কিন্তু আমার বর বললো কষাই করবে, আমি বললাম না ঝোল, কারণ ঝোল আমাদের না হলে হয় না। দেখো একদম তেল মশলা ঝাল সব কিছু, আর বাটা মশলার তরকারি, একদম ওয়াও রান্না হয়েছে, সুন্দর আর কি, খেতে কিন্তু অসাধারণ লাগছে। এক ব্যক্তি খাচ্ছে, আমাদের খাওয়া হয়নি, আমাদের খাইতে বাকি আছে, খাবো। বাই বাই, টাটা। আর কালকে আমার ছেলে বলছে মা বাড়ির রান্নাই ভালো, এটা জঘন্য খাবার, একদম খেতে পারিনি, আমরাও একদম খেতে পারিনি, একদম না, কোনো রকমে খেয়েছি। মানে ওখানে যেতে হয়, আমি বরকে বলছে আর কোনো দিন যাবো না, কিন্তু ওরকম। আর আমার ছেলেও বলছে আমিও যাব না কারো বাড়িতে, আর ওরকম এত জঘন্য খাবার বললে বিশ্বাস করবে না যে কি রান্না হয়েছে। মাছ দিয়েছে এক পিস করে, তাও পচা, মানে গন্ধ টাইপের, মানে একদম ভালো না রান্না। আর মানে কি ওই যে রসগোল্লা ছানার কি করেছিল ওটা, ঢোকলা না কি করেছে, যাই হোক এইরকম খাওয়া জঘন্য খাবার কোনো দিন খাইনি। ঢোকলা মোগলা কী সব খাবার জঘন্য একদম, ওসব কারা খায় জানি না, এত জঘন্য খাবার। ওরাই মানে ওরকম পছন্দ করে, সেরকম আইটেম করেছে। আর আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে সত্যি লোক বলে যে তোদের বাড়ি অনুষ্ঠান হলে আমরা যাই কেন। কালকে একজন বলছিল তোমাদের বাড়ি অনুষ্ঠান হলে যেতাম, ওখানে যাব না। তা সত্যি ওখানে যাইনি, ভালো করেছে। এতটা বাজে রান্না, এতটা বাজে খাবার, জঘন্য খাবার। বাই বাই, টাটা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর অত কিছু বলতে হবে না। আমার বর বলছে পুরো সত্যি বলতে জঘন্য খাবার, বললে বিশ্বাস করবে না, যে যারা যারা খেয়েছে তারা বলবে, আমাদের বলতে হবে না।